যেখানে প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন হতে পারে এবছরই ডিসেম্বর থেকে আগামী বছর জুন নাগাদ, তারপরও বিএনপির কিছু নেতাকর্মী বলে যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন আদায় করে নেবে। কোন প্রক্রিয়ায়? দেখুন, এই যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর কিন্তু আরো 8 মাস বাকি। তো আমরা কিন্তু বলে আসছি যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, সেই প্রয়োজনীয় সংস্কারে তো 8 মাস সময় লাগার কথা না। তাহলে জুনে কেন আমরা যাচ্ছি? জুনে যাওয়া মানেই হবে হলো যে জুনে বৃষ্টি বাদলা ঝড়, তখন দেখা যাবে যে ওই বাস্তবতায় না, জুনে তো এই বাস্তবতায় নির্বাচন হচ্ছে না। তো আমাদের কেন এই নির্বাচনকে প্রলম্বিত করব? আর উপদেষ্টা কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন যে সংস্কারের বিষয় আছে, সেখানে অন্তর্বর্তী সরকারের গৃহীত কিছু পদক্ষেপ আছে এবং বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন যে সাধারণ জনগণ প্রত্যাশা করে এই সরকার বিচার করে যাক। একেবারে পরিষ্কার কথা বলি যে যে সংস্কারটুকু সংসদ ছাড়া যে সংস্কারটুকু, এই সংস্কারটুকু আগামী 3-4-6 মাসের মধ্যে ইজিলি করে ফেলা সম্ভব। আর বিচার প্রক্রিয়া উনি নিজেই বলেছেন গতকালকে একই সাথে যে আওয়ামী লীগ যে জামায়াতের নেতাদের বিচার করে ফাঁসি দিয়েছিলেন তখন 2.5 বছর সময় লেগেছিল। তো এখনো বিচার প্রক্রিয়া সেইভাবে শুরুই হয়নি, কারণ এই তদন্ত করতেই এখনো সময় লাগছে। অতএব ওনারা কি তাহলে বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দেবেন মানে আরো 2.5 বছর? তার মানে নিজেই কিন্তু বিতর্কিত কথা বলছেন। কাজেই ওটা জনগণ শুনতেও চায় না। আমরা বিচার প্রক্রিয়া যেটা যেই জায়গাটায় থাকবে সেখান থেকে আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। ফ্যাসিবাদের বিচার আমরা সকলেই চাই, গণহত্যার বিচার আমরা সকলেই চাই, দুর্নীতির বিচার, ব্যাংক লুটের বিচার, এটা আমাদের 5ই আগস্টের চেতনা। এখান থেকে তো আমরা কেউ পিছিয়ে আসবো না। আর সংস্কার, বিএনপির নেতৃত্বে আন্দোলনরত সকল দলগুলো তো 31 দফা সংস্কার প্রস্তাব গ্রহণ মানে জাতির সামনে উপস্থাপন করেছে এবং এটাও আমরা বলেছি যে সময়ের বাস্তবতায় এই দফা আরও বাড়বে। তার মানে চলমান সংস্কার চলতেই থাকবে। সেখানে ডিসেম্বরের নির্বাচন, যেখানে শীতকালীন সময়, নির্বাচনের উপযোগী পরিবেশ, স্কুল কলেজের ছুটি থাকে, সেইখানে কেন ডিসেম্বর রেখে ওই জুনের কথা বলতে হবে? আমরা সকল রাজনৈতিক দল বলছি ডিসেম্বর, এমনকি যে জামায়াত দেরির কথা বলছে সে জামায়াতও গতকালকে বলছে যে না, আগামী রমজানের আগে। তো রমজান ফেব্রুয়ারিতে হলে রমজানের আগে মানে ডিসেম্বর বা জানুয়ারি। তো তাহলে এখানে অসুবিধাটা আমরা সকল রাজনৈতিক দলের চাওয়া, এখানে অসুবিধাটা কোথায় আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা এখানেই ধোঁয়াশা দেখছি, আমরা এখানেই অনিশ্চয়তা দেখছি, কিন্তু অনিশ্চয়তা এবং ধোঁয়াশার মধ্যে আমরাও থাকবো না, বাংলাদেশটাকেও থাকতে দেব না।